এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের জায়গা করে নিতে এই মুহূর্তে মায়ানমারে অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাই পর্বের সেই ম্যাচ খেলতে রবিবার প্রথমবারের মতো মাঠে নামবে আফিদা ঋতুপর্ণা চাকমারা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছে আফিদা খন্দকারের দল। ফিফা পয়েন্ট তালিকায় 92 নম্বরে থাকা বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল 9:30 ইয়াঙ্গুনের তুন্না স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। দুই দলই এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে, তাই জয় দিয়ে শুরু করতে চাইবে উভয় পক্ষ। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Bosundara Sports Complex and Bosundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. সাম্প্রতিক সময় দক্ষিণ এশিয়ায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। 2022 ও 2024 সালে তারা সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের সবশেষ প্রস্তুতি ম্যাচে জর্ডানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। দলের অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে দলটি এখন পুরোপুরি আত্মবিশ্বাসী। বাহরাইন নারী দল ফিফা র্যাঙ্কিংয়ে 92তম স্থানে রয়েছে। তাদের সাম্প্রতিক পারফরমেন্স উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। 2024 সালের জুনে তারা ফিলিস্তিনের কাছে 2-1 গোলে হেরেছে এবং ইন্দোনেশিয়ার কাছে 3-2 গোলে পরাজিত হয়েছে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি, তাই এটি তাদের প্রথম মুখোমুখি লড়াই। তবে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম বাহরাইনের থেকে কিছুটা ভালো। তারা গত 5 ম্যাচে 2 জয়, 2 ড্র এবং 1 পরাজয় দেখেছে। অপরদিকে বাহরাইন তাদের শেষ 5 ম্যাচে 1 জয়, 1 ড্র এবং 3 পরাজয় দেখেছে। তাই সাম্প্রতিক এই পরিসংখ্যান বাংলাদেশকে কিছুটা এগিয়ে রেখেছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে ফুটবল প্রেমীরা বিভিন্ন অনলাইন থেকে ম্যাচের স্কোর দেখতে পারবেন। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাহরাইন ফুটবল দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজেও লাইভ আপডেট পাওয়া যাবে। এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ, কেননা এই ম্যাচের ফলাফল তাদের কোয়ালিফায়ার রাউন্ডে ভালো অবস্থানে নিয়ে যাবে। বাংলাদেশের জন্য এটি নিজেদের সাম্প্রতিক সাফল্য ধরে রাখার সুযোগ, আর বাহরাইনের জন্য কামব্যাকের সম্ভাবনা। দেখা যাক শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।